নমস্কার। বাঙালির গীতা পাঠ শীর্ষক যে ধারাবাহিক গীতার ক্লাস বঙ্গসঞ্জীবনী সভার পক্ষ থেকে আমরা আয়োজন করে থাকি, আজ তার ষষ্ঠ পর্ব। এই পর্বে সমস্ত দর্শককে স্বাগত জানাই এবং প্রার্থনার মাধ্যমে আজকের ক্লাস শুরু করি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितमाविराविर्म एधि वेदस्य म आणीस्थश्रुतं मे मा प्रहासीरनेनाधि तेनाहोरात्रान् सन्दधामृतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवत्ववतु माम् अवतु वक्तारमवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। আমরা গত পর্বে গীতার দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় যুক্ত ছিলাম। সেই অধ্যায়ের আলোচনাটি আজকে এগিয়ে নিয়ে যাব। গীতার দ্বিতীয় অধ্যায় আমরা আগেই বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটি সমস্ত গীতা গ্রন্থের মুখবন্ধের মতো, ইন্ট্রোডাকশনের মতো, বা বলতে পারেন একটা সার সংক্ষেপের মতো, অ্যাবস্ট্র্যাক্টের মতো। এর মধ্যে গীতা গ্রন্থের যে নির্যাস তা নিহিত রয়েছে। গীতায় শ্রী ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন, 18 অধ্যায় গীতা গ্রন্থে যা কিছু বক্তব্য রয়েছে তার একটা সার সংক্ষেপ, ভগবানের বক্তব্যের একটি ভূমিকা যেন এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সংকলিত হয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দ্বিতীয় অধ্যায়কে পাঠ করব এবং আমরা গত আলোচনাগুলিতে, গত ক্লাসের আলোচনাতে 11 নম্বর শ্লোক, 11 নম্বর শ্লোক থেকে বেশ কিছুটা এগিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে একটি ভর্ৎসনা করেছেন। এখানে বলে রাখি যে আমরা বাঙালির গীতা পাঠ ধারাবাহিকে যে যে দৃষ্টিভঙ্গি থেকে, যে যে ব্যাখ্যার উপর ভিত্তি করে ক্লাসের আলোচনায় প্রবৃত্ত হয়েছি বা ক্লাসের আলোচনাকে এগিয়ে নিয়ে চলেছি, তার মধ্যে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, শ্রীমৎ অনির্বাণ এবং শ্রী অরবিন্দের কথা বিশেষ করে উল্লেখ করতে হয়। তার সঙ্গে আজ আমি আরও একটি নাম উল্লেখ করব, যা বাংলায় গীতা আলোচনার পক্ষে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং সেই নামটি হল শ্রী জগদীশচন্দ্র ঘোষ। শ্রী জগদীশচন্দ্র ঘোষ গীতার একটি অত্যন্ত মনজ্ঞ ব্যাখ্যা লিখেছেন এবং তাঁর ব্যাখ্যাটিও বেশ একলেকটিক, অর্থাৎ বিভিন্ন ঋষির, বিভিন্ন মনীষীর চিন্তাভাবনাকে একত্র করে তিনি শ্রীগীতার ব্যাখ্যা রচনা করেছেন। এবং এটাও উল্লেখ করা দরকার যে শ্রী জগদীশচন্দ্র ঘোষের গীতার ব্যাখ্যায় শ্রী অরবিন্দের গীতা ব্যাখ্যার ভূমিকা কিন্তু বেশ উল্লেখযোগ্য। শ্রী অরবিন্দের গীতা ব্যাখ্যার উপর প্রায় জগদীশচন্দ্র ঘোষ নির্ভর করেছেন। তার ব্যাখ্যা থেকে তাৎপর্য এবং নানান গুরুত্বপূর্ণ অর্থ তিনি তুলে এনেছেন নিজের ব্যাখ্যায়। তাই সেই শ্রী জগদীশচন্দ্র ঘোষের
গীতা ব্যাখ্যাকেও আমরা আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করছি। আমরা দেখতে পাই যে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার গীতা ধ্যান গ্রন্থে গীতার ২য় অধ্যায়ের আলোচনা করতে গিয়ে প্রথমেই উল্লেখ করেছেন গীতার ৩য় অর্থাৎ ৩ নম্বর অধ্যায়ে অর্জুন একটি অভিযোগ করছেন। সেই অভিযোগের কথা তিনি এই ২ নম্বর অধ্যায়ের ২য় অধ্যায়ের আলোচনাতে প্রথমে উত্থাপন করেছেন। তিনি বলছেন যে তিনি একটি প্রশ্ন রাখছেন আমাদের সামনে। গীতার ২য় অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে এমন কি কথা বলিয়াছেন, যেজন্য ৩য় অধ্যায়ের প্রারম্ভেই তিনি তোমার ব্যামিশ্র বাক্য আমার বুদ্ধিকে আরো যেন মোহযুক্ত করছে, এই ধরনের একটা অভিযোগ করবার সুযোগ পেলেন। এই অভিযোগ অর্জুন কেন করলেন সেই প্রশ্নই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তুলেছেন এবং সেই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করেছেন। এই প্রশ্নের উত্তর খুঁজবার মধ্যে দিয়ে ২য় অধ্যায়ের আলোচনা এগিয়েছে। কেন? তার কারণটা খুবই সহজ। ২য় অধ্যায়ে নিশ্চয়ই শ্রী ভগবান অর্জুনকে এমন কিছু বলেছেন যার ফলে অর্জুনের মনে এই প্রশ্ন জেগেছে এবং স্বাভাবিকভাবেই ২য় অধ্যায় শেষ হবার পর ৩য় অধ্যায়ের সূচনাতে অর্জুন এই প্রশ্ন শ্রী ভগবানের কাছে একটা অনুযোগের মতো, একটা অভিযোগের সুরে যেন জ্ঞাপন করেছেন। ফলে এই অভিযোগটি তিনি কি কারণে উত্থাপন করলেন তা বোঝবার চেষ্টা করতে গেলে ২য় অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনাতেই আমাদের ফিরে আসতে হয় এবং সেটি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী করেছেন, যে কারণে আমরা সেই আলোচনার মধ্যে এখন প্রবেশ করব। লক্ষ্য করা যাক যে ২য় অধ্যায়ে ৭২টি মন্ত্র রয়েছে, 72। তার মধ্যে প্রথম ১০টা মন্ত্র ভূমিকা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে ২য় অধ্যায়ের প্রথম ১০টি মন্ত্র, সর্বমোট ৭২টি মন্ত্রের মধ্যে প্রথম ১০টি একটা ভূমিকার মতো, অর্থাৎ তার মধ্যে দিয়ে আমরা আলোচনার একটা পূর্বাভাস পাই। ঠিক আলোচনা, অর্থাৎ ২য় অধ্যায়ে ভগবান যে উপদেশ দিয়েছেন তার ঠিক সূচনা হয় একাদশ মন্ত্র থেকে, ১১ নম্বর মন্ত্র থেকে। প্রথম ১০টি ভূমিকার মতো। একাদশ মন্ত্র অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন অগতাসূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। এইখান থেকে শ্রী ভগবানের উপদেশের আসল অংশটা শুরু হচ্ছে ২য় অধ্যায়ে। আমরা ওই ভূমিকার আলোচনা ইতিপূর্বেই করেছি, তাই সেখানে আর ফিরে যাচ্ছি না। আমরা এরপরেই লক্ষ্য করছি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কিভাবে গোটা ২য় অধ্যায়টিকে বেশ কয়েকটি সুনির্দিষ্ট ভাগে বিভক্ত করেছেন, এতে আলোচনার সুবিধে হয়। তিনি বলছেন যে ২য় অধ্যায়ে শ্রী ভগবদুক্তি ২ ভাগে বিভক্ত। মাঝখানে অর্জুন স্থিতপ্রজ্ঞের লক্ষণ, স্থিতপ্রজ্ঞ কাকে বলে অর্থাৎ তার ডেফিনিশন জানবার জন্য একটা প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের আগে, এই প্রশ্নের পূর্ববর্তী একাদশ থেকে ৫৩ সংখ্যক মন্ত্র, ১১ থেকে ৫৩, এই ৪৩টি মন্ত্র ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন শ্রী ভগবানের উক্তির প্রথমার্ধ বা পূর্বার্ধ। অর্জুন যে প্রশ্নটি এরপর করছেন স্থিতপ্রজ্ঞের লক্ষণ জানবার জন্যে বা ডেফিনিশন জানবার জন্যে, তার পরবর্তী ৫৫ থেকে ৭২ সংখ্যক মন্ত্র অবধি শ্রী ভগবানের শ্রীমুখ হতে আমরা যে উপদেশ পাই এই ২য় অধ্যায় গীতার, তার দ্বিতীয়ার্ধ ৫৫ থেকে ৭২, এই ১৮টি মন্ত্র।
প্রথমে তিনি পূর্বার্ধের আলোচনা করতে গিয়ে সেই পূর্বার্ধকে অর্থাৎ কিনা ১১ থেকে ৫৩ সংখ্যক মন্ত্র, ১১ নম্বর থেকে ৫৩ নম্বর মন্ত্র দ্বিতীয় অধ্যায়ের এই পূর্বার্ধকে তিনি ৩টি প্রকরণে ভাগ করছেন আবার। প্রথমেই তিনি দুটো ভাগে ভাগ করে ফেলেছেন শ্রী ভগবানের যা উপদেশ গীতার দ্বিতীয় অধ্যায়, পূর্বার্ধ আর অপরার্ধ বা প্রথম এবং দ্বিতীয় অর্ধ, এই দুটো ভাগে। তার মধ্যে আবার যে পূর্বার্ধটি রয়েছে, প্রথম যে অর্ধটি রয়েছে, তাকে ৩টি প্রকরণ সাব ক্যাটাগরিতে ভাগ করছেন। এই ৩টি প্রকরণের নামও দিয়েছেন। বলছেন ১ নম্বর হচ্ছে সাংখ্য প্রকরণ, ১১ থেকে ৩০ নম্বর মন্ত্র। ২ নম্বর স্বধর্ম প্রকরণ, ৩১ থেকে ৩৮, এবং ৩ নম্বর যোগ প্রকরণ, ৩৯ থেকে ৫৩ সংখ্যক মন্ত্র। মাথায় রাখতে হবে যে এই নামগুলি অর্থাৎ সাংখ্য প্রকরণ, স্বধর্ম প্রকরণ এবং যোগ প্রকরণ, এগুলি ঠিক ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর সকল্পিত নাম নয়। তিনি একটি ট্র্যাডিশনের, একটি ধারার, একটি পরম্পরার অনুবর্তন করছেন। সেই পরম্পরার অনুসরণেই এই ৩টি প্রকরণের নাম, গীতার দ্বিতীয় অধ্যায়ের ভগবানের উপদেশ যা কিছু রয়েছে তার পূর্বার্ধের ৩টি প্রকরণের নাম সাংখ্য প্রকরণ, স্বধর্ম প্রকরণ এবং যোগ প্রকরণ আমরা পেয়ে থাকি। এই ৩টি প্রকরণ ধরে ধরে তারপরে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গীতার দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় প্রবেশ করেছেন। এই ৩টে প্রকরণের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটির সামঞ্জস্য রয়েছে, তারা কেউ বিচ্ছিন্ন নয়, এবং এদের উদ্দেশ্য এবং বক্তব্য তিনি বিচার করেছেন অত্যন্ত গভীরে গিয়ে। তিনি প্রথমেই একটা ছোট ভূমিকা করে তিনটি বিভাগের, এই ৩টি প্রকরণ বিভাগের সার্থকতা আলোচনা করছেন। কেন এই ৩ ভাগে ভাগ করায় গীতার আলোচনার সুবিধে হয় তা আমরা বুঝতে পারব। সাংখ্য প্রকরণ, যেটা প্রথম প্রকরণ, সেটিকে তিনি বলছেন একটি অভিনব বক্তৃতা। অভিনব কথার অর্থ যা ইতঃপূর্বে কখনো হয়নি, যা একেবারে নতুন, একদম টাটকা। সেই ধরনের একটি স্পিচ বা বক্তৃতা আমরা শ্রী ভগবানের মুখ থেকে এই সাংখ্য প্রকরণে পেয়েছি। এবং তলিয়ে না দেখলে মনে হবে যে এই বক্তৃতাটি শ্রী ভগবান হঠাৎ একরকম অপ্রাসঙ্গিকভাবে শুরু করে দিয়েছেন। অর্থাৎ সেই আলোচনায় যাবার জন্যে বিশেষ কোনো রকম প্রস্তুতি নেবার সুযোগ তিনি তার শ্রোতাকে দেননি। বক্তা ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রোতা অর্জুনকে বিশেষ কোনো প্রস্তুতির সুযোগ না দিয়েই একটা গভীর আলোচনার মধ্যে নিয়ে গেছেন। সামনে অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায়, বিষণ্ণ অবস্থায়, চোখে জল, এবং তার চোখ দুটি আকুল। তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছেন, কর্তব্য কি তা বুঝতে পারছেন না। যুদ্ধ করবার মাধ্যমে সমাজের প্রতি তার যে কর্তব্য রয়েছে সেটি পালন করবেন, ধর্মের প্রতি তার যে কর্তব্য রয়েছে সেটি পালন করবেন, নাকি স্বজনদের রক্ষা করবেন, পরিবারের ধর্ম পালন করবেন, একজন গৃহীর ধর্ম পালন করবেন। এই দুই উদ্দেশ্যের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে অর্জুনের মনে। সেই থেকে তিনি কাতর হয়ে পড়েছেন, তার চোখে জল এসেছে, তিনি অত্যন্ত দুর্বল হয়ে মানসিকভাবে এবং এমনকি শারীরিকভাবেও দুর্বল হয়েছেন। সে কথা আমরা পূর্ববর্তী আলোচনায় দেখেছি। অর্জুনের নিজ মুখে স্বীকারোক্তি যে তিনি দুর্বল বোধ করছেন। এই অবস্থায় অর্জুনকে একটি অভিনব বক্তৃতা শোনান ভগবান শ্রীকৃষ্ণ।
এবং সেই বক্তৃতার মধ্যে যে বিষয়টিকে তিনি আলোকিত করছেন, সেই বিষয়টি অত্যন্ত গভীর তত্ত্বদর্শন। হঠাৎ করে এমন একটি কঠিন গূঢ় আলোচনার মধ্যে এই বিষাদগ্রস্ত অর্জুনকে টেনে নিয়ে যাবার অর্থ কী? এ প্রশ্ন মনে আসা স্বাভাবিক। সেই প্রশ্নের আলোচনা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী করেছেন। অর্জুনের যে সমস্যা, তা হচ্ছে মৃত্যুর সমস্যা। মৃত্যুকে পার হব কিভাবে? সামনে স্বজন রয়েছেন, পরিবারের লোকজন রয়েছেন, আত্মীয় পরিজন, শ্রদ্ধার পাত্র পিতামহ ভীষ্ম রয়েছেন, অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার পাত্র আচার্য দ্রোণ রয়েছেন, অর্জুনের শিক্ষাগুরু, এবং নানান অন্যান্য আত্মীয়রা রয়েছেন। এদের সবাইকে যুদ্ধে বধ করতে হবে। তারা যুদ্ধে তার হাতে নিহত হবেন, মৃত্যুমুখে পতিত হবেন। এই চিন্তা অর্জুনকে কাতর করেছে। কিন্তু এই যে সমস্যা, এটিকে তো ঠিক দার্শনিক সমস্যা বলা যায় না। এটা খুবই প্র্যাকটিক্যাল, ব্যবহারিক একটি সমস্যা। সামাজিক কর্তব্য, যা কিনা যুদ্ধের মাধ্যমে সামাজিক এবং রাষ্ট্রিক কর্তব্য অর্জুন পালন করবেন, সেই কর্তব্যের সঙ্গে তার পারিবারিক গৃহীর কর্তব্যের একটা বিরোধ দেখা দিয়েছে। তার মধ্যে আবার তত্ত্ব কথা কেন? সাংখ্য প্রকরণে ভগবান শ্রীকৃষ্ণ কেন তত্ত্বের অবতারণা করছেন এই বিষাদগ্রস্ত অর্জুন এর সমস্যা সমাধানের জন্য? এখানে তিনি সরাসরি উপনিষদের আত্মতত্ত্ব, উপনিষদ যা কিনা বেদ বা শ্রুতির অন্তর্গত, সেই শ্রুতির আত্মতত্ত্ব ভগবান কেন অবতারণা করেছেন? কি তার প্রাসঙ্গিকতা অর্জুনের যে উপস্থিত সমস্যা, সেই সমস্যার সমাধানে? এই হচ্ছে প্রশ্ন। কেন এই তত্ত্বের অবতারণা ভগবান করছেন, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা গীতাশাস্ত্রের একটা সার কথা জানতে পারব। এটা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন। তিনি বলছেন যে সমগ্র গীতাশাস্ত্রের একটা ব্যঞ্জনা আছে। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সেই ব্যঞ্জনারই প্রতিধ্বনি। ব্যঞ্জনাটি হচ্ছে এই যে, যে ভূমিতে বা যে প্লেনে, ইংরেজিতে আমরা যাকে প্লেন বলি, উড়োজাহাজের প্লেন নয়, একটি ক্ষেত্র বা ভূমি, যেমন আমরা বলে থাকি যে উই আর অন ডিফারেন্ট প্লেনস, আমরা একই ভূমিতে দাঁড়িয়ে নেই, আমাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা। সেই অর্থে আমরা প্লেন বা ভূমি কথাটা ব্যবহার করছি এখানে। তো বক্তব্য হচ্ছে এই যে গীতায় একদম গোড়ার দিকেই, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের এই একাদশ মন্ত্র থেকে শুরু করে ৫৩তম মন্ত্র অবধি যে সাংখ্য প্রকরণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তার সার্থকতা, অর্জুনের যে সমস্যা তার পরিপ্রেক্ষিতে তার সার্থকতা বুঝতে গেলে এটা বোঝা প্রয়োজন যে, যে ভূমিতে বা প্লেনে কোনো একটি বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয়, সংশয় দেখা দেয়, সেই ভূমিতে দাঁড়িয়ে সেই সংশয়ের অবসান করা সম্ভব নয়। এ কথাটি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন। যে ভূমিকায় দ্বন্দ্ব, সেই ভূমিতে তার সমাধান নেই। সমাধান তাহলে কোথায়? সমাধান রয়েছে সেই ভূমির এক ধাপ ঊর্ধ্বে। তিনি একটা উদাহরণ দিয়েছেন আমাদের দেশের প্রাদেশিকতার বা প্রাদেশিক সংকীর্ণতার দিক থেকে একটা উদাহরণ দিয়েছেন। বেশ মোক্ষম এই উদাহরণটি। তিনি বলছেন যে বাঙালি ও বিহারীদের মধ্যে
দ্বন্দ্ব আছে। যতদিন বাঙালিরা ও বিহারীরা নিজেদের বাঙালি ও বিহারী ভাববে, ততদিন এই দ্বন্দ্বের শেষ নেই। কিন্তু যদি উভয়ই নিজেদের ভারতবাসী বলে মনে করতে সক্ষম হয়, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। অতি অবহেলায় এই বাঙালি বিহারী দ্বন্দ্বের অবসান বা সমাধান হয়ে যাবে। এক সিঁড়ি উপরে উঠতে না পারলে সমাধানের কোনো পথ দৃষ্টিগোচর হবে না, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী স্পষ্ট ভাষায় জানাচ্ছেন। আবার বলছেন তিনি যে ভারতবাসীর সঙ্গে চীনাবাসীর, চৈনিকদের তীব্র বিরোধিতা থাকতে পারে কেন? অনেক ক্ষেত্রেই আছে, তা আমরা রাজনীতিতে, সমকালীন রাজনীতিতে বিশেষ করে চোখ রাখলেই দেখতে পাই। কিন্তু এক ভূমি উপরে যদি ওঠা যায় এবং যদি ভারতবাসী ও চৈনিকরা, চীন দেশের অধিবাসীরা নিজেদেরকে এশিয়ার অধিবাসী বলে ভাবতে পারে, তাহলে সেই দ্বন্দ্বের সমাধান সহজেই হয়ে যাবে। এশিয়াবাসীর সঙ্গে পুনরায় ইউরোপবাসীর বিরোধিতা থাকতে পারে, তাহলে কি বিরোধের শেষ নেই? ভারতীয় ঋষিদের উত্তর আছে। একটা সর্বোচ্চ দ্বন্দ্বাতীত চরম ভূমি আছে। সেই স্থানে যদি আমরা এসে দাঁড়াতে পারি, তাহলে সেখানে সকল বিরোধের অবসান, সব দ্বন্দ্বের সমাধান সহজেই ঘটে যায়। সেই দ্বন্দ্বাতীত ভূমিকাটি কি? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে আত্মতত্ত্ব, উপনিষদের বা শ্রুতির আত্মতত্ত্ব সেই দ্বন্দ্বাতীত ভূমি। আর 11 নম্বর মন্ত্র থেকে শুরু করে 53 নম্বর মন্ত্রের এই যে সাংখ্য প্রকরণ, সেখানে ক্ষমা করবেন 11 থেকে 30, কারণ 11 থেকে 53 হচ্ছে পূর্বার্ধ, এইভাবে ভাগ করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তার মধ্যে 11 থেকে 53 মধ্যে আমরা তিনখানি প্রকরণ পাই, এবং সেই প্রকরণের প্রকরণ বিভাগের প্রথম ভাগটি হলো সাংখ্য প্রকরণ 11 থেকে 30 সংখ্যক মন্ত্রের মধ্যে। যাই হোক, তো সেই সাংখ্য প্রকরণে আত্মতত্ত্বের অবতারণা করে ভগবান প্রথমে অর্জুনকে একটি দ্বন্দ্বাতীত ভূমিতে নিয়ে আসতে চাইলেন, যেখানে তার এই সামাজিক রাষ্ট্রিক কর্তব্য এবং পারিবারিক বা গৃহীর কর্তব্যের মধ্যে দ্বন্দ্বের একটা সমাধান মিলবে। অর্জুনের সমস্যা যাই হোক না কেন, তাতে বিশেষ কিছু এসে যায় না। সমস্যা যখন আছে, দ্বন্দ্বের আঘাতে তিনি যখন বীর পুরুষ হওয়া সত্ত্বেও ভেঙে পড়েছেন, তখন বোঝা যাচ্ছে যে তিনি একটি দ্বন্দ্বময় ভূমিতে অবস্থান করছেন। তার মনে যে দ্বন্দ্ব, তা ওই ভূমিতে, ওই বিশেষ প্লেনে দণ্ডায়মান হবার কারণেই দেখা দিয়েছে। কাজেই তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, বিষণ্ণ হয়ে পড়েছেন। এই বিষাদটিকে, এই যে বিশেষ ধরনের একটা বিষাদ তার মনে দেখা দিয়েছে, সেই বিষাদকে সাময়িক একটা টেম্পোরারি টোটকা দিয়ে নিবৃত্ত করা যেতে পারত, কিন্তু সেই সহজ পথটায় শ্রীকৃষ্ণ যাননি। তিনি বরং একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে তাকে তার ওই দ্বন্দ্বময় ভূমি থেকে টেনে এক ধাপ উপরে তুলতে চেয়েছেন, এবং সেই দ্বন্দ্বাতীত ভূমিতে তাকে তুলে দেওয়া বা তাকে অন্তত সেই ভূমির খবর জানান দেওয়া, এইটি করবার জন্যই তিনি কিন্তু এই সাংখ্য প্রকরণের অবতারণা করেছেন। 11 থেকে 30 নম্বর মন্ত্র অবধি তিনি শ্রুতির আত্মতত্ত্ব বর্ণনা করছেন। এটাই ঋষি সম্মত পন্থা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন যে ভারতবর্ষের আর্য ঋষিরা এইভাবেই সমস্ত সমস্যা বা দ্বন্দ্বের সমাধানে প্রবৃত্ত হয়ে থাকেন। শ্রী ভগবানও ঋষিদের পথেই চলেছেন। তাকে জেনেই ঋষিরা যে পথের সন্ধান পেয়েছেন,
তিনি নিজে যে সেই পথেই চলবেন তাতে আর সন্দেহ কি? ডক্টর মহানব্রত ব্রহ্মচারী এভাবে জিনিসটাকে দেখেছেন। যাই হোক, যে সমস্যার মধ্যে অর্জুন পতিত হয়েছেন তার পরিপ্রেক্ষিতে শ্রী ভগবান কেন হঠাৎ আত্মতত্ত্ব ব্যাখ্যা করতে বসলেন বা আত্মতত্ত্ব অর্জুনকে জানাতে প্রবৃত্ত হলেন, তার একটা আভাস আমরা পেলাম। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী তেমনটাই মনে করেন। তিনি বলছেন যে এই যে আত্মতত্ত্ব ১১ থেকে ৩০ নম্বর মন্ত্র অবধি শ্রী ভগবান অর্জুনকে বললেন, তার কাছে জ্ঞাপন করলেন, তা কি শোকাকুল বিষণ্ণ অর্জুনের মস্তিষ্কে ঠিকমতো প্রবেশ করছে বা করেছে কি? তিনি তো এইসব কথা শোনবার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি এসছেন যুদ্ধ করতে, এবং যুদ্ধ করতে এসে একটি দ্বন্দ্বে পতিত হয়েছেন। তার থেকে তার মানসিক এবং শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে। এই সময়টি কি উপযুক্ত সময় আত্মতত্ত্ব শোনাবার, শ্রুতির গভীরতম তত্ত্ব জ্ঞাপন করবার? এই কি সময়? তিনি বলছেন, ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন যে আমাদের মনে হয় যে শ্রোতা শ্রী ভগবানের এই বক্তব্যগুলি হজম করতে পারেননি, এবং অর্জুন যে হজম করতে পারেননি তার কথাগুলি, সে কথাটা ভগবানও জানেন, খুব ভালো করেই জানেন। জানেন বলেই প্রসঙ্গটা বেশি দীর্ঘ করেন। এই দেহি নিত্যম অবধ্যোয়ং এই শ্লোক পর্যন্ত আত্মতত্ত্ব কীর্তন করে তিনি স্বধর্মমপি চাবেক্ষ্য ৩১ নম্বর মন্ত্র থেকে হঠাৎ আবার একটি নিচু ভূমিতে নেমে এসছেন। বেশ অভিনব কায়দায় ডক্টর মহানব্রত ব্রহ্মচারী এই শ্রী ভগবানের এক ধাপ নিচে নেমে আসার ঘটনাটিকে বর্ণনা করছেন। তিনি বলছেন যে ৩০ নম্বর শ্লোক থেকে ৩১ নম্বর শ্লোকে এই যে ট্রানজিশন, ভগবান এই যে পদার্পণ করলেন একটি মন্ত্র থেকে আরেকটি মন্ত্রে, তাতে তিনি কাঞ্চনজঙ্ঘা থেকে সমতল ভূমিতে অবতরণ করেছেন, এবং সেখান থেকে ৩১ নম্বর মন্ত্র থেকে একটা নূতন প্রকরণ, অর্থাৎ যাকে কিনা স্বধর্ম প্রকরণ বলছি, ৩১ থেকে ৩৮ এই ৮টি মন্ত্র, সেই প্রকরণের সূচনা। স্বধর্মমপি অর্থাৎ ৩১ নম্বর শ্লোক বলতে বলতে ভগবান স্বধর্ম প্রকরণের অর্জুনের ভূমিকায়, অর্জুন যে ভূমিকায় নিজে অবস্থান করছেন, যে প্লেনে নিজে অবস্থান করছেন, সেই ভূমিতে তিনি নেমে এসছেন। এই ৮টা মন্ত্র অত্যন্ত সহজ, সরল, সুন্দর এবং শ্রোতার বোধগম্য। শ্রোতা বলতে এখানে বিশেষ করে অর্জুনের কথাই হচ্ছে। যেহেতু অর্জুন নিজে স্বধর্মের বিষয়ে চিন্তিত, সেই জন্যে স্বধর্মের প্রকরণ তার কাছে যে সহজগম্য হবে, বোধগম্য হবে, তাই স্বাভাবিক। সে কথাটাই ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন। অর্জুন যেন এই সময় হাঁপ ছেড়ে বেঁচেছেন। এর আগে খুব কঠিন শ্রুতির আত্মতত্ত্ব শুনতে হচ্ছিল, সেখান থেকে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক বাবা, বাঁচা গেল, এবার আমি যে ভাষা বুঝি সেই ভাষাতেই কথাবার্তা হচ্ছে। শ্রীকৃষ্ণ এবার সেই ভাষাতেই কথা বলছেন, চেনা ভাষায়। তিনি যেন মনে মনে বলছিলেন, ডক্টর মহানব্রত ব্রহ্মচারী লিখেছেন, সখে এ তো বেশ সুন্দর কথা, এতক্ষণ হিমাচলের তুঙ্গ শিখর থেকে কি যেন বলছিলে, কি যে বলে গেলে, মাথায় কিছুই যেন প্রবেশ করলো না। আমরা অবশ্য, অর্থাৎ এখানে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী একটা প্রশ্ন তুলছেন, আমরা অবশ্য গীতার বক্তা মহাশয়কে জিজ্ঞাসা করব, যে কথা তোমার শ্রোতার মাথায় ভালো করে ঢুকলই না, যা শোনবার জন্যে তিনি প্রস্তুত ছিলেন না, সে কথাগুলি এখানে বললেই বা কেন? ক্রমে আরও পরে তাকে যথেষ্ট সময় দিয়ে, তাকে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দিয়ে যথাযোগ্য স্থানে চরম কথা
বললে সেটাই কি বেশি সুষ্ঠু হতো না? সেটাই কি অধিকতর কার্যকরী, এফেক্টিভ হতো না? এই প্রশ্ন তিনি তুলেছেন এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বক্তার কি উত্তর হবে, অর্থাৎ শ্রী ভগবানের কি উত্তর হবে, সেটিও তিনি নিজেই আমাদের দিয়েছেন। সেই উত্তরটি কিভাবে যুক্তি দিয়ে সাজিয়েছেন দেখুন। শ্রী ভগবান যেন বলবেন এই প্রশ্নের উত্তরে, যেটি এইমাত্র ডক্টর মহারামপ্রদ ব্রহ্মচারী তুলেছেন, সেই প্রশ্নের উত্তরে বলবেন ভগবান, সর্বশ্রেষ্ঠ যে কথা, সে কথা যথাযোগ্য স্থানে ১০০ বার বলা হবে, কিন্তু শুরুতেও উপক্রম করবার সময়ও উপক্রমণিকায়, ভূমিকায় সে কথা সংক্ষেপে বলতেই হবে। তারপরে একটা অত্যন্ত সুন্দর মেটাফর ইউজ করছেন। বলছেন, অষ্টম বর্ষীয় বালকের কানে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র উচ্চারণের মতোই, না বুঝলেও তাকে বলতে হবে। তার বুদ্ধিগত না হলেও শ্রুতিগোচর করাতেই হবে। চরম গন্তব্যস্থলের যে সংবাদ, যাত্রার শুরুতেই সেটা যদি না জানি, তাহলে গাড়ির বা যানের, কোন যানের ওপরে চড়ে বসলে সেই গন্তব্যস্থলে যাওয়া যাবে, সেটাই তো বুঝতে পারবো না। কোথায় যাব সেটা তো জেনে নিতে হবে। মহাসাধনার সেতু নির্মাণ করতে হবে। প্রারম্ভেই তাই তার একটা মডেল চাই। তাই যিনি শুনছেন তার পক্ষে সহজেই বোধগম্য না হলেও এই যে মডেলটি পেশ করা হচ্ছে, তার ছক, তার নকশা, তার ব্লুপ্রিন্ট এঁকে সেটিকে তুলে ধরা শ্রোতার সামনে, তা কিন্তু ব্যর্থ হবে না। বুদ্ধি যদি বা হাতড়িয়ে বেড়ায় যে ঠিক কি হচ্ছে, কি শুনলাম তা বুঝতে পারছি না, তাহলেও মনের পেছনে, বুদ্ধির অজ্ঞাতসারে, মন ও বুদ্ধির ওপারে যে ক্ষেত্রজ্ঞ পুরুষ রয়েছেন, তিনি অন্তর্পটে তার একটা ছবি তুলে নেবেন, একটা প্রতিবিম্ব তুলে নেবেন। এই উদ্দেশ্যেই কিন্তু দ্বিতীয় অধ্যায়ের একদম গোড়ায় সাংখ্য প্রকরণে, ভগবানের বক্তব্যের পূর্বার্ধের প্রথম প্রকরণে, এই গভীর বেদান্ত দর্শনের কথা, শ্রুতির আত্মতত্ত্ব শ্রী ভগবান অর্জুনকে জ্ঞাপন করেছেন। সাংখ্য প্রকরণে এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য করবার মতো, ভগবান কিন্তু শ্রুতির অর্থাৎ বেদের এবং ঠিকভাবে বলতে গেলে বেদের উপনিষদ অংশের বাছা বাছা মন্ত্রসমূহের চয়ন করেছেন এবং সেই মন্ত্রগুলি নির্যাস তুলে ধরেছেন। উপনিষদের বিষয়বস্তু কি? উপনিষদের বিষয়বস্তু হচ্ছে দেহের অতিরিক্ত যে আত্মা, তার স্বরূপ আলোচনা বা তার স্বরূপ নির্ণয়, তাকে জানবার চেষ্টা। নাসতো বিদ্যতে ভাবঃ, এই মন্ত্রে ঋষিদের দর্শনের চরম কথাটি বলা হয়েছে। নাসতো বিদ্যতে ভাব, এইটি শ্রীগীতার ২য় অধ্যায়ের ১৬ নম্বর মন্ত্র। নাসতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টন্তস্ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। এই মন্ত্রটির কথা এখানে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী উল্লেখ করলেন এবং করে বললেন যে এইটি হচ্ছে ঋষি দর্শনের, আরো যদি ঠিক করে বলি, বেদান্ত দর্শনের মূল কথা। এই শ্লোকটি যখন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী পাঠ করছেন,
নাসতো বিদ্যতে ভাব, ১৬ নম্বর মন্ত্র। সেখানে তার মনে পড়ে যাচ্ছে ছান্দোগ্য উপনিষদের একটি মন্ত্রের কথা। সদেব সৌম্যেদমগ্র আসিত, এই মন্ত্র তার মনে পড়ে যাচ্ছে, সে কথা তিনি উল্লেখ করছেন। তারপরে আবার গীতা ২য় অধ্যায়ে অথ চৈনং নিত্যজাতং ইত্যাদি মন্ত্র পড়তে পড়তে উপনিষদের তরতি শোকমাত্মবিদ মন্ত্রের কথা মনে পড়ছে, তা উল্লেখ করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এবং নিত্য সর্বগতস্থাণুরচলোয়ং সনাতনঃ, গীতার ২য় অধ্যায়ের এই মন্ত্র উচ্চারণ করলে আকাশবৎ সর্বগত নিত্য বৃক্ষ ইব স্তব্ধ দিবি তিষ্ঠত্যেকঃ, শ্বেতাশ্বেতর উপনিষদের এই মন্ত্র পড়ছি যেন মনে হয়, এ কথা উল্লেখ করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम, ইত্যাদি শ্লোকে তার মনে পড়ে যাচ্ছে কঠোবল্লীর হন্তা চেন্মন্যতে হন্তুং হতশ্চেন্মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি না হন্যতে, কঠোপনিষদের মন্ত্র। এবং তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে কঠোপনিষদের এই মন্ত্র আর গীতায় যে মন্ত্র শ্রী ভগবান নিজ মুখে উচ্চারণ করেছেন, অর্জুনকে বলেছেন, তাদের মধ্যে শব্দ চয়নের যেন হুবহু মিল রয়েছে। সেই মিলের দিকে আমাদের দৃষ্টি তিনি বিশেষভাবে আকর্ষণ করেছেন। গীতার ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ বিখ্যাত মন্ত্র, ২০ নম্বর মন্ত্র ২য় অধ্যায়ের, এই মন্ত্রটিও কঠোপনিষদ থেকেই যেন তোলা। কঠোপনিষদের মন্ত্র হচ্ছে ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। গীতায় বলছেন ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। প্রায় এক এই দুটি মন্ত্র। তারপরে ২৯ নম্বর মন্ত্রে শ্রী শ্রী গীতায় ভগবান বলছেন আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম ইত্যাদি, সেটিও কঠোপনিষদের শ্রুতির ভাষার সঙ্গে প্রায় হুবহু মিলে যায়। শ্রবণায়াপি বহুভীর্যো ন লভ্য শৃণ্বন্তোপি বহবো ইয়ং ন বিদুঃ আশ্চর্যো বক্তা কুশলোস্য লব্ধ্বাশ্চর্যো জ্ঞাতা কুশলানুশিষ্টঃ। অল্প কথায় বলতে গেলে ২য় অধ্যায়ের সাংখ্য প্রকরণে আশ্চর্য বক্তা ভগবান শ্রীকৃষ্ণ মাত্র কয়েকটি মন্ত্রের মাধ্যমে সমগ্র শ্রুতির আত্মতত্ত্বের নির্যাস পরিবেশন করেছেন। শ্রুতির নির্যাসই হচ্ছে বেদান্ত, এ কথাটি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমাদের মনে করিয়ে দিচ্ছেন এইখানে। তাহলে ভগবান বেদান্তের কথাই বলছেন, মুখে কিন্তু অর্জুনকে বললেন এষা তে ভিহিতা সাংখ্যে, তোমাকে সাংখ্যের কথা বলছি। অধ্যায়টির নামও, এই ২য় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। আমরা প্রকরণের নামও করেছি সাংখ্য প্রকরণ। খাঁটি বেদান্ত কীর্তন করে ভগবান কেন বলছেন যে তোমার সাংখ্যের কথা বলছি? এটাও এক সমস্যা। এই সমস্যার দিকেও ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আসল কথা, এর উত্তর, এর সমাধান তিনি এইভাবে দিয়েছেন, খেয়াল করুন। তিনি বলছেন যে গীতার সাংখ্য ও বেদান্তের অন্তর্ভুক্ত বা তার লক্ষ্য যে বিষয়বস্তু, সেটি কিন্তু এক ও অভিন্ন। গীতার যা লক্ষ্য এবং বেদান্তের যা লক্ষ্য তা এক ও অভিন্ন, এটা প্রথমে জেনে নেওয়া দরকার। অথবা যা একই কথা, যে জ্ঞান ভূমিতে, যে প্লেন অফ নলেজে, যে প্লেন অফ অ্যাওয়ারনেস বা কনসিয়াসনেসে সাংখ্য ও বেদান্ত অভিন্ন হয়ে দাঁড়ায়,
সেই ভূমিতে গীতাশাস্ত্রের অবস্থিতি। আমি প্রথমে বললাম যে গীতার সাংখ্য ও বেদান্তের লক্ষ্মীভূত বিষয় এক ও অভিন্ন। এই কথাটি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আমাদের দুভাবে বলছেন যে গীতায় যে সাংখ্য এবং গীতায় যে বেদান্তের কথা হচ্ছে তার লক্ষ্মীভূত বিষয়, তার উদ্দিষ্ট বিষয়টি এক ও অভিন্ন। আবার অন্যভাবে ঘুরিয়ে বলছেন যে যে প্লেনে অবস্থান করলে সাংখ্য ও বেদান্ত অভিন্ন হয়ে দাঁড়ায় সেই ভূমিতে, সেই প্লেনে গীতাশাস্ত্র অবস্থান করছেন। সেখানে প্রশ্ন জাগতে পারে যে সাংখ্য আর বেদান্ত আবার অভিন্ন হলো কবে? ভিতরের দিকে তারা চিরকাল অভিন্ন, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছেন। ভিতরের দিকে, তার গভীরে এই দুই দর্শনের, সাংখ্য দর্শন এবং বেদান্ত দর্শনের যা গভীরতম বস্তু, যা লক্ষ্য বস্তু, সেই লক্ষ্য বস্তুর দিক থেকে দেখলে তারা অভিন্ন। বাইরের দিকে সাংখ্য দর্শনের মতামত ও বেদান্ত দর্শনের মতামত, এই দুয়ের মধ্যে অনেক প্রভেদ, কিন্তু উভয় শাস্ত্রের ভিতরকার কথা একই। উভয় শাস্ত্রের সার কথা আত্মা অজড়, অমৃত এবং অপরিবর্তনীয় সত্য। একটি আত্মবস্তু আছেন, আত্মা আছেন। সেই আত্মা হলেন অজড়, অর্থাৎ চৈতন্যময়, তার চেতনা আছে, ইট ইজ কনসিয়াস। অমৃত, অর্থাৎ এর মৃত্যু নেই, অমর, এবং এটি অপরিবর্তনীয় সত্য। এইটির কোনো পরিবর্তন বা বিকার নেই। এই আত্মার কোনো বিকার বা পরিবর্তন বা চেঞ্জ হয় না, চেঞ্জলেস, চেঞ্জলেস, ডেথলেস অ্যান্ড এজলেস। আত্মা প্রকৃতির অতীত চৈতন্য স্বরূপ বস্তু। সাংখ্য বেদান্ত এই উভয় শাস্ত্রের এই ঐক্যের স্থানটিতে বেদান্ত ও সাংখ্য যেন ঝিনুকের দুটি কপাট। এইভাবে গোটা বিষয়টিকে রূপকের মাধ্যমে তুলে ধরছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এই আলোচনায়। যেখানে তারা একমত, অর্থাৎ আত্মার অস্তিত্বের ব্যাপারে তারা একমত, এবং আত্মার যে অজড়ত্ব, অমরত্ব এবং অপরিবর্তনীয় স্বরূপ, সেই ব্যাপারে এরা দুজনেই একমত, এই দুই দর্শনই একমত। সেইখানে তারা যেন একটা ঝিনুকের দুটো কপাট, তার মধ্যে মুক্তটি রয়েছে, সেই মুক্তটা হচ্ছে আত্মতত্ত্ব। সেই দুই কপাটের আড়ালে যে মহামূল্য রত্নটি, যে মুক্তাটি গুপ্ত আছে, সেটি হচ্ছে তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্ব। এবং সেটি নিয়েই ভগবান গীতার মন্ত্রমালা গাঁথতে বসেছেন। কি সুন্দর ভাষা! বেদান্ত ও সাংখ্যকে একটা ঝিনুকের দুটো কপাটের মতন তিনি বর্ণনা করলেন, সেই রূপকটি ব্যবহার করলেন, এবং তার মধ্যে এই কপাটের মধ্যে যে মুক্তাটি লুক্কায়িত আছে, সেই লুকোনো, সেই গুপ্ত মুক্ত রত্নটি ভগবান বেছে নিচ্ছেন। এটি হচ্ছে তত্ত্বজ্ঞান বা আত্মতত্ত্ব, যা শ্রুতির নির্যাস। এবং সেই মুক্তা, সেই আত্মতত্ত্ব নিয়ে তিনি শ্রীগীতার মন্ত্রমালিকা গাঁথতে বসেছেন। ভগবান নিজে হাতে গাঁথছেন সেই মালা। তাই সর্বপ্রথমেই সেই সার কথাটি অর্জুনের কর্ণগোচর করে দিলেন। বুদ্ধিগোচর যদি নাও হয়ে গিয়ে থাকে, এই এই উপক্রমণিকায়, এই প্রারম্ভে যদি অর্জুন এই আত্মতত্ত্ব সম্যকভাবে বুঝতে নাও পেরে থাকেন, তবু তার কানে তো কথাটা ঢুকলো, তার কানে এই খবরটা, এই সংবাদটা তো দেওয়া হলো। সে কথা স্মরণ করে যেতে পেরেছেন ভগবান অর্জুনকে। সাংখ্য বেদান্তের, অর্থাৎ আর্য দর্শনের এই যে ভিতরকার গোড়ার কথাটি, সেই কথাটি যে ঠিক, আত্মার যে শাশ্বত সত্তা আছে, এ কথার প্রমাণ কি? এই প্রশ্ন এখানে কেউ কেউ তুলতে পারে। শ্রী ভগবান কিন্তু গীতার
সাংখ্য প্রকরণে এর কোনো প্রমাণ করতে বা প্রমাণ দিতে ব্যস্ত হননি, কারণ ইহা প্রমাণের বিষয় নয়। খুব সুন্দরভাবে আবার ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তার অননুকরণীয় কায়দায় রূপকের মাধ্যমে, তুলনার মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। কেন এই যে আত্মতত্ত্বের মূল বস্তু অর্থাৎ আত্মা, তার যে একটা অস্তিত্ব আছে এবং সে অস্তিত্ব যে শাশ্বত সত্তা, তার প্রমাণ কি, সেই প্রমাণ দিতে ভগবান উদ্যত হননি, কারণ এটি প্রমাণের বিষয় নয়। উদাহরণ হিসেবে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছেন, আপনার কাঁধের গামছাখানা কত বড়, তার দৈর্ঘ্য কত, এটা জিজ্ঞাসা করলেই আপনি হাতে মেপে বলবেন ৩ হাত লম্বা। আপনার হাতখানা যে ১ হাত, তার প্রমাণ কি? এই প্রশ্ন করলে আপনি হাসবেন ছাড়া আর কি করবেন? সকলকে মান দিয়ে প্রমাণিত করবে যে তার মান কে দেবে? অর্থাৎ সবার জন্যে যেটা ফান্ডামেন্টাল স্ট্যান্ডার্ড, তার স্ট্যান্ডার্ড কে নির্ণয় করবে? সকলকে মান দিয়ে প্রমাণিত করবে যে তার মান দেবে কে? এইটি হচ্ছে ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর কথা। অগ্নি কাষ্ঠকে পোড়ায়, অগ্নি কাঠকে পোড়াতে পারে, কিন্তু অগ্নিকে কে পোড়াবে? এইভাবে তিনি এই যে আত্মার একটি শাশ্বত অস্তিত্ব আছে, তার প্রমাণ কি, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশ্নটা যে কি ধরনের অবান্তর, তা তিনি আমাদের বুঝিয়ে দিলেন। অতএব তারপরে তিনি বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা, গীতার মুখবন্ধে আত্মতত্ত্ব প্রকরণে যে পরম জ্ঞানের কথা বলা হয়েছে, শ্রী ভগবান যা বলেছেন, তা ঠিক অ্যানালিটিক্যালি অর্থাৎ বিচার বুদ্ধি দিয়ে প্রমাণ করে তার স্থাপনা করবার মতো বিষয় নয়, বরং সেটি আন্তরিক শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবার মতো বস্তু। এবং তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, যে শ্রদ্ধাই কিন্তু জ্ঞানের প্রথম সোপান, প্রথম সিঁড়ির ধাপ। আপনি যদি জ্ঞান বা প্রজ্ঞার ভূমিতে পৌঁছতে চান, যেখানে আছেন সেখান থেকে শুরু করে ধাপে ধাপে উঠতে হবে। এই ধাপে ধাপে উঠবার সিঁড়ির যে প্রথম ধাপ, প্রথম সোপান, সেইটি কিন্তু শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই কারণেই বলা হয়েছে। তাই প্রথমে শ্রদ্ধার এই সিঁড়িটিতে দাঁড়িয়ে এই আত্মতত্ত্বকে পূর্ণ বিশ্বাসে গ্রহণ করতে হবে, এবং শেষে প্রজ্ঞার ভূমিতে পৌঁছলে সেই প্রজ্ঞার মাধ্যমেই অপরোক্ষ অর্থাৎ কিনা প্রত্যক্ষ ডাইরেক্ট অভিজ্ঞতার মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেই আত্মতত্ত্বের আস্বাদন করবেন। সেই আত্মতত্ত্বটি আসলে কি বস্তু, সেটির আদৌ সত্তা আছে কি নেই, এবং সেই সত্তা শাশ্বত কিনা, তা ওই প্রজ্ঞাভূমিতে গিয়ে সেই প্রজ্ঞার মাধ্যমে তার আস্বাদন হবে। তাই তিনি বলছেন, ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন, শ্রদ্ধা হইতে যাহা আরম্ভ, প্রজ্ঞার ভূমিতে তাহার পরিসমাপ্তি। শ্রদ্ধার প্লেন বা ভূমি থেকে যে যাত্রা আপনি আরম্ভ করছেন, সেই যাত্রার পরিসমাপ্তি প্রজ্ঞার ভূমিতে। এর মধ্যে কিন্তু সাধনের বহু ভিন্ন ভিন্ন স্তর আছে, অনেকগুলো সিঁড়ি ধাপে ধাপে বেয়ে উঠতে হয়, সেগুলো এখন আলোচ্য নয়। এখন যে কথাটা লক্ষণীয় তা হলো শ্রদ্ধার সহিত এই কথাটা আমাদেরকে গ্রহণ করতে হবে যে একটি আত্মা আছেন এবং সেটি শাশ্বত সত্তাযুক্ত। এই কথাটি
ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্য প্রকরণে অর্জুনকে বলছেন। সংক্ষেপে কথাটি হলো ২৪ নম্বর মন্ত্রে রয়েছে। ২৪ নম্বর মন্ত্রটি বের করা যাক। ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪। হ্যাঁ। নিত্যঃ সর্বগতস্থাণুরচলোऽয়ং সনাতনঃ। এই হচ্ছে সেই মন্ত্র। সেখানে কথাটা দেখে মনে হবে যে এটা ছোট কথা একটা। নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোऽয়ং সনাতনঃ। আত্মা কি বস্তু এবং তার স্বরূপ কি সেটা বলতে গিয়ে এই কটি মাত্র শব্দের ব্যবহার করেছেন। আত্মা হচ্ছে নিত্য, সর্বগত, স্থাণু, অচলঃ এবং সনাতনঃ। নিত্য, সর্বগত, স্থাণু, অচল, সনাতন। ৫টি শব্দ। ৫টি শব্দে এই যে শ্লোকার্ধটি শ্রী ভগবান অর্জুনকে উপহার দিয়েছেন সেটি শুনতে ছোট কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মতো বিশেষ শক্তিশালী, এই মন্তব্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী করছেন। কথাটা তারাই দাঁড়াচ্ছে যে আত্মার ধ্রুব অস্তিত্বে বিশ্বাসী হচ্ছে সাধনার প্রথম স্তর। এই বিশ্বাস ঠিক লোকের মুখে শোনা কথার মতো নয়, অথবা তর্ক যুক্তির প্ররোচনায়, বিচার বুদ্ধির বিশ্লেষণের মাধ্যমে যে প্রমাণ স্থাপিত হয় তারপরে যে বিশ্বাস জন্মে সেই রকমও নয়। এই শ্রদ্ধা বিষয়টি না তো শ্রুতি, মানে লোকশ্রুতি জনশ্রুতিতে পাওয়া একটা কথা তাই বিশ্বাস করলাম, অনেকে বলে, অনেকে বিশ্বাস করে, তাই আমিও বিশ্বাস করি, অনেকের মুখে শুনেছি যে আত্মা বলে একটা বস্তু আছে, তাই আমার আত্মাতে বিশ্বাস স্থাপিত হয়েছে, এমন বিষয় নয়। আবার যুক্তি এবং তর্কের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে অ্যানালিটিক্যালি আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে অতএব দেয়ারফোর আত্মা বলে একটি বস্তুর শাশ্বত অস্তিত্ব আছে, তেমনও নয়। তাহলে এটি কিরকম? শ্রদ্ধা বস্তুটি কিরকম? শ্রদ্ধা হচ্ছে নিজের অন্তরতম প্রদেশের জানা কথায় বিশ্বাস। আমি অন্তর থেকে এই কথাটি জানি যে আত্মা বলে একটি শাশ্বত বস্তু রয়েছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আবার একটি তুলনা উপমার মাধ্যমে ব্যাপারটি বোঝাবার চেষ্টা করছেন। তিনি বলছেন, আপনি যখন পথ চলছেন তখন আকাশের সূর্যটাও আপনার সঙ্গে সঙ্গে চলে, বা চাঁদটাও। চাঁদের ক্ষেত্রেও কথাটা খাটে। ইনফ্যাক্ট চাঁদের ক্ষেত্রে আমাদের চোখের পক্ষে দেখা সহজ হয় বলে ব্যাপারটা বোঝা আরো বেশি সহজ। সূর্যের দিকে তাকালে সেটা ঠিক স্বাস্থ্যকর হয় না। যাই হোক, কিন্তু চললেও আপনি যেমন জানেন যে সূর্য বা চাঁদ কিছুতেই চলছে না, আপনি কিন্তু মনে মনে জানেন, চোখে দেখছেন যে সূর্য বা চাঁদ আপনার সঙ্গে সঙ্গে চলেছে, কিন্তু আপনি জানেন যে আসলে সূর্য বা চাঁদ আপনার চলবার সঙ্গে সঙ্গে চলমান হয়ে পড়েনি। সেই রকমই সাধক জানবে যে তার এই যে আবেষ্টনীটা রয়েছে, এই যে শরীরটা রয়েছে, শরীর এবং মন দুটোই আবেষ্টনী, তাকে ঘিরে রয়েছে। সেই শরীর এবং মন যখন পরিবর্তিত হচ্ছে, সবসময় পরিবর্তন হয় এদের, তখন সেই পরিবর্তনের যে দ্রষ্টা, তার আত্মা, তার কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। আত্মা এই এত পরিবর্তনের মধ্যেও, দেহ মন সবকিছুর পরিবর্তন ক্রমাগত হয়ে চলেছে, তার মধ্যেও আত্মা কিন্তু স্থির রয়েছে। তাই তাকে বলেছেন স্থাণু, না অচল। চলছে না। চলছে না মানে অচল পয়সা নয়, চলছে না মানে যা চলমান নয়, স্থাণু। আত্মা স্থির। এইটি শোনা কথা নয়, বহু লোকের কাছ থেকে শুনেছি তাই বিশ্বাস হয়েছে এমন নয়, যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত সত্য এমন কথাও নয়, কিন্তু অন্তরের জানবার কথা, অন্তরে বিশ্বাস করবার কথা। এই জানা কথাটার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে শ্রদ্ধা।
তাই শ্রোতার হৃদয়ে একটা গভীর শ্রদ্ধার উদয় করবার জন্যেই শুরুতেই গীতার বক্তা এই সাংখ্য প্রকরণের অবতারণা করেছেন। এইটি কিন্তু ওই যে উপনয়নের উপমাটি দিয়েছিলেন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী, যে অষ্টম বর্ষীয় বালকের কর্ণে গায়ত্রী মন্ত্রের উচ্চারণের মতো সে যদি নাও বোঝে তাও তাকে কর্ণগোচর করানো চাই, কারণ তাতে তার মনে শ্রদ্ধার উদ্রেক হবে। সেইভাবে সেই দৃষ্টিভঙ্গি থেকেই সেই লক্ষ্যেই শ্রী ভগবান অর্জুনকে তার চরম বিষণ্ণ অবস্থার মধ্যেও এই কথা বলেছেন। তো এই শ্রদ্ধার উদ্রেক করবার জন্যে যে কথা বলা হলো, তারপর তিনি অন্য প্রকরণে যাবেন। কিন্তু এটাও দেখা দরকার যে শ্রদ্ধার উদ্রেক হবার প্রয়োজন কোথায়। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন যে শ্রদ্ধার গর্ভেই সাধনার বীজ লুকিয়ে আছে। কারণ সাধনা করবার জন্যে যে অনুসন্ধিৎসা, অর্থাৎ জানবার ইচ্ছে, যে উদ্যম, যে উৎসাহের প্রয়োজন, তার অঙ্কুর কিন্তু এই শ্রদ্ধার গর্ভে লুকোনো রয়েছে। এই সাধনার মাধ্যমে এক অবস্থা থেকে উচ্চতর অবস্থায় পৌঁছব, এই পথটিকে একটি তরঙ্গ সংকুল নদীর সঙ্গে তুলনা করছেন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী। তিনি বলছেন যে নদী তরঙ্গ সংকুল, তরীটিও পাকাপোক্ত নহে। তরী অর্থাৎ যে নৌকোয় করে এই তরঙ্গ সংকুল নদী পার করব, সেই তরঙ্গ সংকুল নদী পার হবার তরীটি বিশেষ শক্তপোক্ত নয়। তরী কি না, আমাদের এই দেহ এবং মন। তাই কর্ণধারগণ, এই শরীর ও মনের যে কর্ণধার সাধক, সে এই নদীতে পাড়ি জমাতে সাহস করে না। ওপারের গন্তব্যস্থান যেখানে যেতে হবে, যেখানে যেতে চাই, সে স্থানটি যে কত রমণীয়, একবার যদি তাকে দূরবীক্ষণ যোগে, চোখে দূরবীন লাগিয়ে তাকে দেখিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। কারণ তাতে প্রলুব্ধ হয়ে নোঙর তুলে পাল জুড়তে এই কর্ণধারেরা রাজি হলেও হতে পারে। একদিকে সৈন্যের সমুদ্র, এবার গীতার প্রেক্ষাপটে ফিরে আসছেন। তিনি বলছেন যে একদিকে সৈন্যের সমুদ্র, আরেকদিকে বিষাদের সমুদ্র, আর অন্তরে সংশয়ের সমুদ্র। এই এত কিছু উত্তীর্ণ হয়ে, এই এতগুলি সমুদ্র উত্তীর্ণ হয়ে একটি দ্বন্দ্বাতীত অমৃতত্বের তীরভূমিতে পৌঁছতে হবে। এবং এই যাত্রায় কৈবর্তক অর্থাৎ মাঝি হচ্ছেন কেশব, ভগবান শ্রীকৃষ্ণ নিজে। যাত্রী হচ্ছেন অর্জুন। তাই কেশব অর্জুনকে সেই অমৃতময় ভূমির চেহারাটি ঠিক কিরকম তা একবার দূরবীক্ষণ যোগে দেখিয়ে দিলেন, দূরবীন দিয়ে একবার দেখিয়ে দিলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ হচ্ছে সেই দূরবীক্ষণ। এইভাবে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী গীতার দ্বিতীয় অধ্যায়ের তাৎপর্যটি ব্যাখ্যা করছেন। এই দূরবীন যোগে, দূরবীনের সাহায্যে গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুনকে কি কি লোভনীয় বস্তু দেখিয়ে তার বিষাদিত চিত্তকে দ্বন্দ্বাতীত ভূমির দিকে আকৃষ্ট করতে প্রয়াস করছেন, সেটাই এখন আমাদের আলোচ্য বিষয়। প্রথমেই শ্রী ভগবান বলছেন, অর্জুন, তোমার কথাগুলি জ্ঞানীর মতো, কিন্তু কাজকর্ম কিন্তু একেবারেই জ্ঞানীর মতো নয়, অজ্ঞানের মতো, ঠিক বিপরীত। এ যেন অজ্ঞের মুখে পণ্ডিতি কথা। এই কথাটা দিয়ে গীতার দ্বিতীয় অধ্যায়ের যে মূল আলোচনা তা শুরু হয়। আমরা দেখেছি
अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासु न गतासूंश्च নানুশোচন্তি পণ্ডিতাঃ। এই কথাগুলো শুনে অর্জুন নিশ্চয়ই কিছুটা থতমত খেয়ে গেছেন এবং থতমত খাবার মতোই কথা। আপনি আমি যে কেউ এইরকম একটা কথা কেউ বললে তাতে প্রথমে একটু থমকে যাব। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বলছেন এই কথা। আমরা অপ্রতিভ হয়ে যাব এই ধরনের একটা চার্জ আমাদের দিকে কেউ করলে। এই অপ্রতিভ অবস্থাতেই অর্জুন যখন অপ্রতিভ হয়েছেন, থতমত খেয়ে গেছেন, সেই অবস্থাতে চতুর বক্তা শ্রীকৃষ্ণ তত্ত্ব আলোচনার এই দূরবীনটি তার চোখের সামনে ধরলেন। কিন্তু দেখিয়ে দিলেও অনেকে বেশিরভাগ সময় তত্ত্ব দর্শন করতে পারে না। যে মনে মনে ভাবে যে সে পরম জ্ঞানী, তত্ত্ববস্তু তার কাছে খুবই অস্পষ্ট। যিনি সত্য সত্যই অজ্ঞান, তার অবস্থাও একই রকম। আর যিনি বস্তুত জ্ঞানী হয়েও নিজেকে জ্ঞানহীন বলে ভাবেন, জ্ঞানহীন বলে জানেন, তার চোখেই তত্ত্বজ্ঞানের দূরবীন সবচেয়ে ভালো কাজ করে। শ্রুতিও তাই বলছেন। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী আমাদের মনে করিয়ে দিচ্ছেন, यदि मन्यसे सुवेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपम কেনোপনিষদ। অর্জুন ভালো ভালো জ্ঞানগর্ভ কথা জানেন। তিনি যে এত ভালো ভালো জ্ঞানের কথা জানেন সে কথাটাও তিনি জানেন, that he is well aware of his knowledge। কিন্তু যা জানেন তা যে তার অনুভূতিতেই নেই, তা যে তার বোধে বোধ করেননি, জীবনের বাস্তবতার মধ্যে নেই, তার কোনো বাস্তব প্রতিফলন, সেই জ্ঞানের কোনো বাস্তব প্রতিফলন তার জীবনে নেই, সেই কথাটি অর্জুন এবার প্রথম জানলেন। এইবার তার নিজের দিকে দৃষ্টি পড়ল এবং এই নিজের স্বরূপের দিকে দৃষ্টি পড়াটাই আত্মতত্ত্ব দর্শনের প্রথম সিঁড়িতে ওঠা। এইভাবে ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বিষয়টিকে ব্যাখ্যা করছেন। শ্রী ভগবান তার শ্রীমুখে যে অশোচ্যানন্ব শৌচস্ত্বম ইত্যাদি কথার মাধ্যমে যে একাদশ মন্ত্র বলছেন, 11 নম্বর মন্ত্রটি বলছেন, সেই প্রথম মন্ত্রটি অর্জুনকে কিন্তু এই নিজের স্বরূপের দিকে দৃষ্টি পড়বার যে প্রথম সিঁড়ি তাতে তুলে দিচ্ছে। জানি তাও নয়, জানি না তাও নয়, অর্জুনের মনের এই অবস্থা। অর্থাৎ আত্মতত্ত্ব আমি জানি এমনটা নয়, আবার জানি না এমনটাও নয়। ভালো ভালো কথা আমি শুনেছি, কিন্তু সেটার কোনো বোধ বা প্রত্যক্ষ অনুভূতি আমার হয়নি। এইটা ভালো করে তিনি জেনে গেলেন। অর্জুনের মনকে, অর্জুনের চিত্তকে এইটুকু উঁচু ভূমিতে তুলেই বক্তা তার সামনে তত্ত্বদর্শনের দূরবীনটি ধরে তাকে দেখাচ্ছেন। ফার্দার আরো দেখাচ্ছেন, নত্বেবাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ, এইসব মন্ত্রের দ্বারা পর পর বেশ কয়েকটি শ্লোকে প্রধানত 4টি তত্ত্ববস্তু দেখিয়েছেন। কি কি সেই শ্লোক দেখা যাক। প্রথমে সেগুলি পাঠ করা যাক, তারপরে তাদের আলোচ্য বিষয়বস্তুতে ঢোকা যাবে। প্রথমেই আমরা তো বলেছি 11 নম্বরে, অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। তারপর 12 নম্বরে বলছেন, নত্বেবাহং জাতু নাসং নত্বং নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এর অর্থ সহজ বাংলায়, আমি পূর্বে ছিলাম না বা তুমি ছিলে না, বা এই নৃপতিরা, এই যে যুদ্ধের যে যে বড় বড় রথী মহারথী রাজারা জড়ো হয়েছেন তারা ছিলেন না, এমন নয়। অর্থাৎ আমরা সবাই ছিলাম। আবার পরে কোনো একটা সময়ে যে আমরা সকলে থাকবো না এমনটাও নয়। অর্থাৎ পরেও কিন্তু আমরা সকলেই থাকব। এইটি দ্বাদশ মন্ত্রে বলছেন, 12 নম্বর মন্ত্রে। অর্থাৎ কিনা এর মাধ্যমে তিনি আত্মার অবিনাশিতা
জ্ঞাপন করলেন অর্জুনের কাছে। পূর্বেই তিনি বলেছেন যে তত্ত্বজ্ঞানীরা কারো জন্য শোক করেন না। এইবার এখানে আমি আহ, জগদীশচন্দ্র ঘোষের পদ্ধতিতে আহ, আপনাদেরকে বলছি যে এই বিশেষ মন্ত্রগুলির, দ্বিতীয় অধ্যায়ের 11-12 সংখ্যক মন্ত্রগুলির তাৎপর্যটি কি। ভগবান ইতিমধ্যেই বলেছেন অর্জুনকে যে তত্ত্বজ্ঞানীরা কারো জন্য কখনো শোক করেন না। কেন শোক করেন না, এটা প্রশ্ন। কারণ কেউ সত্যি অর্থে মরে না, দেহটি অনিত্য, তাই ওই দেহটি বিনষ্ট হয়। কিন্তু আত্মা নিত্য, আত্মার বিনাশ নেই। নিত্য মানে কি? নিত্য মানে যা পূর্বে ছিল, এখন আছে এবং পরেও থাকবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিরপেক্ষভাবে যা আছে তাই হচ্ছে নিত্য। এটি নিত্য কথার অর্থ। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, রবীন্দ্রনাথ বলছেন। সেই নিত্য শব্দের অর্থ হচ্ছে যা পূর্বে ছিল, এখনো আছে এবং পরেও থাকবে। আমি অর্থাৎ বক্তা, শ্রীমদ্ ভগবদ গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ, আমি এখন বাসুদেব রূপে আবির্ভূত। তুমি অর্থাৎ অর্জুন মধ্যম পাণ্ডব রূপে জন্মগ্রহণ করেছ। পূর্বে আমরা অন্যরূপ ছিলাম, পরেও অন্যরূপ থাকব। অর্থাৎ পরেও আমাদের অন্য নাম, রূপ, দেহ, আকার, আকৃতি, পরিচয় ইত্যাদি হবে। এরকমটা সকলের ক্ষেত্রেই সত্যি। মৃত্যু অর্থ এই দেহটার নাশ। আত্মা জন্ম মরণহীন। আত্মার পক্ষে জন্মের অর্থ হচ্ছে নতুন দেহ গ্রহণ, দেহান্তর গ্রহণ। আর মৃত্যু হচ্ছে দেহের ত্যাগ বা দেহান্তর প্রাপ্তি। এই দেহান্তর প্রাপ্তি কেবলমাত্র একটা অবস্থার পরিবর্তন, বিনাশ নয়। অবস্থার পরিবর্তন কি? যেমন এই দেহেই আমাদের বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এবং যেতে হচ্ছে এবং হবে। আমরা আজ থেকে কয়েক দশক আগে আমাদের নিজের চেহারা, যে আকার আকৃতি, যে মনের অবস্থা, তার সঙ্গে এই মুহূর্তের আকার আকৃতি, দৈহিক আকার আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ, রূপ এবং মানসিক অবস্থারও যদি তুলনা করি, তাহলেই আমরা এই কথার সত্যতা বুঝতে পারব যে আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে। কিন্তু আমি, আমি যে বস্তুটি, তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এটি আমরা যথাস্থানে আলোচনা করব, এই আমি কে, এবং তার মাধ্যমে আমরা আত্মার অস্তিত্ব সম্পর্কে একটা আন্দাজ পেতে পারবো। ঠিক ঠিক জানা যাকে বলে অপরোক্ষ অনুভূতি, প্রত্যক্ষ ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, তা তো এই লেকচারের মাধ্যমে হবে না বা বুদ্ধি দিয়ে তা বোঝার বিষয়ও নয়, কিন্তু তার একটা আন্দাজ আমরা পেতে পারি। এর পরের শ্লোকে 12 নম্বর গেল, 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। জীবের এই দেহে বাল্য, যৌবন, বার্ধক্য কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। ঠিক তেমনি কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেহান্তর প্রাপ্তিও হয়, দেহটার বিনাশ হয়ে যায়, অন্য দেহ নিতে হয়। এই ব্যাপারে কোনো জ্ঞানীগণ, কোনো পণ্ডিত কখনোই মোহগ্রস্ত হন না। মোহগ্রস্ত হওয়া মানে ওই দেহের সঙ্গে জড়িত হয়ে যাওয়া, বা দেহের একটি বিশেষ অবস্থার সঙ্গে, ধরা যাক যৌবনের সঙ্গে, কারণ সেই সময় দেহের স্ফূর্তি, শক্তি সবকিছুই তুঙ্গ অবস্থায় থাকে। সেই অবস্থাটির সঙ্গে একটা আসক্তিতে জড়িয়ে যাওয়া, এইটি হচ্ছে মোহের অবস্থা। এবং সেটি যখন থাকে না, সেই অবস্থা যখন আর থাকে না, অন্য একটা অবস্থায় উপনীত হয় মানুষ। ধরা যাক বার্ধক্যে জরাগ্রস্ত হয়ে বা কোনো রোগগ্রস্ত হয়ে গেল, তার ফলে তার মনে একটা অত্যন্ত বিষণ্ণ, দুঃখের, অবসাদের অবস্থা চলে আসে। এইটি কিন্তু মোহের কারণে।
খুব কঠিন, কিন্তু সত্য কথাটি কি তা একদম নির্মম ভাষায় ভগবান আমাদের সামনে তুলে ধরছেন, কোনো পক্ষপাত না রেখে স্পষ্ট করে তুলে ধরছেন। বাল্য অবস্থার পরে যৌবন অবস্থাও, সেটি একমাত্র অবস্থার প্রকারভেদ। এজন্য কেউ শোক করে না। বাল্য চলে গেছে বা যৌবন চলে গেছে, অনেকে করে, অনেকেই নস্টালজিয়ায় ভোগে। কিন্তু হয়তো দাপর যুগের যে মানুষরা ছিলেন তারা মানসিক দৈহিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন, অনেক বেশি শক্ত সামর্থ্য ছিলেন, তাই হয়তো তাদের মনে নস্টালজিয়া হতো না। এইটাও একটা কারণ হতে পারে। এখন আমরা বিশেষ করে খুবই নস্টালজিয়ায় ভুগি, কোনো একটি পূর্ববর্তী অবস্থার কথা মনে করে, ছোটবেলার কথা মনে করে, কিংবা যারা বার্ধক্যে অবস্থান করছেন তারা যৌবনের কথা মনে করে। কিন্তু এই ধরনের দেহের অবস্থার পরিবর্তনের ফলে বুদ্ধিমান লোকে কখনো শোক করে না। ঠিক একই রকম এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করা, এই যে অবস্থার পরিবর্তন, এই যে এক দেহ থেকে অন্য দেহে জীবাত্মার ভ্রমণ, সেটিও অবস্থান্তর। এর জন্য জ্ঞানীগণ বা পণ্ডিতগণ কিন্তু শোক করেন না। এখানে জ্ঞানী বা পণ্ডিত এই শব্দ দুটি কিন্তু সমার্থক রূপে ব্যবহৃত হচ্ছে। আমরা দেখেছি যে 11 নম্বর শ্লোকে ভগবান পণ্ডিত শব্দের ব্যবহার করেছেন। গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাহ। তো পণ্ডিত শব্দ বা ধীর আরেকটি শব্দ ব্যবহার করেছেন, ধীরস্তত্র ন মুহ্যতি। যে ব্যক্তি ধীর অর্থাৎ যিনি জ্ঞানী, তিনি মোহগ্রস্ত হন না আত্মার এই এক দেহ থেকে অন্য দেহের অবস্থান্তরের ফলে। এখানে খেয়াল করার মতো বিষয় যে মৃত্যু না বলে দেহান্তর প্রাপ্তি এই শব্দের ব্যবহার করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এটা মেনে নেওয়া হচ্ছে যে মরলেই আবার জন্ম হবে, এটি জন্মান্তরবাদ। ঠিক, আত্মার অবিনাশিতা এবং তার পুনর্জন্ম, এই দুটি হিন্দু ধর্মের প্রধান তত্ত্ব। সমগ্র হিন্দু শাস্ত্র এই দুই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এরপরে 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়িনো নিত্যাস্তাং স্থিতিক্ষস্ব ভারত। খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি শ্লোক। তিনি বলছেন, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের বিষয় সংস্পর্শ, অর্থাৎ ইন্দ্রিয় যে যে বিষয়গুলো জানতে পারি, ইন্দ্রিয় সংস্পর্শে এলে যে যে জ্ঞান হয়, সেই সেই বিষয়গুলোর সঙ্গে সংযোগের ফলে ঠান্ডা গরম সুখ দুঃখ এই ধরনের সব বিষয় আমরা টের পেয়ে থাকি, এইগুলোর অভিজ্ঞতা আমাদের লাভ হয়। কিন্তু এগুলির একবার উৎপত্তি হচ্ছে আর একবার বিনাশ হচ্ছে। সুতরাং এগুলো উৎপত্তি বিনাশশীল বলে অনিত্য, নিত্য নয়, নিত্যতার অভাব। তাই সেগুলো নিয়ে কি করব? তাং স্থিতিক্ষস্ব ভারত। হে ভারত অর্থাৎ অর্জুন, সেইগুলিকে সহ্য করো। এটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি কথা। যখন আমরা গভীর দুঃখে পতিত, সে কারণে হয়তো বিষণ্ণ, অথবা প্রচণ্ড সুখে উদ্বেলিত, আহ্লাদে আত্মহারা হয়ে গিয়েছি, ক্ষমা করবেন, প্রচণ্ড সুখে উত্তেজিত বা আহ্লাদিত, উচ্ছ্বসিত, এই দুটোই কিন্তু সহ্য করতে হবে। এই যে উচ্ছ্বাস এবং যে অবসাদ, সুখে উচ্ছ্বাস এবং দুঃখে অবসাদ, এই দুটোই ওই মাত্রা স্পর্শা, অর্থাৎ কিনা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ।
বিষয়বস্তু যা কিনা ইন্দ্রিয় গ্রাহ্য, সেইগুলোর সঙ্গে সংস্পর্শ, তার কন্ট্যাক্টে এলে ওইগুলোর অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতাগুলিকে সহ্য করতে হবে। ওইটিই তাদের পক্ষে আমাদের একমাত্র কর্তব্য। ওইটা নিয়ে উচ্ছ্বসিতও হতে হবে না, সেটা আমাদের কর্তব্য না। ওটা নিয়ে দুঃখে ভেঙে পড়লেও চলবে না। সুখে উচ্ছ্বসিত হওয়া যেমন কর্তব্য নয়, তেমনি দুঃখে ভেঙে পড়ে অবসাদগ্রস্ত বিষণ্ণ হয়ে পড়াও অকর্তব্য, অধর্ম। তাহলে ধর্ম কি এক্ষেত্রে? ধর্ম হচ্ছে তান স্থিতিক্ষস্ব, সেগুলি সহ্য করো। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে, মানলাম আত্মা অবিনশ্বর, সুতরাং কারো মৃত্যুতে বা মৃত্যুর আশঙ্কায় শোক করা কর্তব্য নয়। কিন্তু স্বজন, পরিজন ইত্যাদি বিয়োগে হৃদয় যখন দারুণ দুঃখে পুড়ে যায়, তখন সে হৃদয় তো তত্ত্বকথা শোনে না। হে জনার্দন, তখন উপায়টা কি? এই স্বজনাদি বিয়োগ, এটা মৃত্যু অথবা বিচ্ছেদের মাধ্যমে, যে কোনো ধরনের বিচ্ছেদের মাধ্যমে মানুষ টের পেতে পারে। এবং সেই স্বজন বিয়োগে অথবা স্বজনের সঙ্গে বিচ্ছেদে যে প্রচণ্ড দুঃখে মানুষের হৃদয় দগ্ধ হয়, তখন তো আত্মতত্ত্ব মনে পড়ে না। তখন তো মনে পড়ে না যে আত্মা অবিনশ্বর, অতএব যে মানুষটা পরলোকে চলে গেছে অথবা যে যে মানুষটা আমার থেকে দূরে চলে গেছে, সেই মানুষের জন্যে দুঃখ করা, শোক করা আমাকে মানায় না। আত্মা অবিনশ্বর, সেই কারণে এই কথা তো মনে পড়ে না। তাহলে কি করা যায়? তার উত্তরে ভগবান বলছেন, বিষয় স্পর্শজনিত অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত বিষয় রয়েছে তার সংস্পর্শে এলে সুখও হতে পারে, দুঃখ হতে পারে। এই সুখ এবং দুঃখ উভয়ই অনিত্য, তার কোনো স্থায়িত্ব নেই। তারা আসে এবং যায়। ওটা সহ্য করবার অভ্যাস করাই একমাত্র কর্তব্য। দেহে অর্থাৎ কিনা ত্বকে জলের স্পর্শ হলেই শীতের অনুভূতি হয়। এই অনুভূতি অনিত্য। ওটা সহ্য করতে করতে অভ্যেস হয়ে গেলেই আর দুঃখ থাকে না। তেমনি একই রকমভাবে স্বজন বিয়োগের ফলে যে দুঃখ, সেটাও অনিত্য। ওতেও বিচলিত না হয়ে সহ্য করাটাই কর্তব্য। কিন্তু দেহে জলের স্পর্শ ঘটলে যদি তার নিবারণ করতে পারি, তবে তা না করে দুঃখ সহ্য কেন করব? এই প্রশ্নও উঠতে পারে। এর প্রথম উত্তরটা হচ্ছে যে, নিবারণ করলে যদি অধর্ম হয়, তবে সহ্যই করতে হবে। নিবারণ করাটা যদি অধর্ম হয়, তাহলে সেটাই সহ্য করতে হবে। মাঘ মাসে স্নান করা যার পক্ষে ধর্ম বলে গ্রাহ্য হয়, শীতের ভয়ে স্নান না করলে তাহলে তার পক্ষে সেটা অধর্ম হবে। যুদ্ধ যার ধর্ম, এইবার আসল কথায় আসা গেল। নানান রকম উপমা, রূপক ইত্যাদি বাদ দিয়ে, যুদ্ধ যার ধর্ম, আত্মীয় বিনাশের ভয়ে যুদ্ধ করবে না, এই মতো ঠিক করলে, এই মতো স্থির করলে সেটা তার পক্ষে অধর্মই হবে। দ্বিতীয়ত, এর একটা অন্য উত্তরও আছে। এই যে তিতিক্ষা, অর্থাৎ শীত, উষ্ণ, ঠান্ডা, গরম, সুখ, দুঃখ, মান, অপমান, এই সমস্ত দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে এখানে কিন্তু ঝগড়া নয়। দ্বন্দ্ব মানে এখানে হচ্ছে দুটো বস্তুর সমাহার, বিপরীত বস্তু। সুখ, দুঃখ, শীত, উষ্ণ, মান, অপমান, এইরকম দুটো বিপরীত বস্তুর একত্র, মানে কাপলিং, সমাহার। আমরা যেহেতু শব্দগুলোকে এইভাবে পাশাপাশি রেখে বলছি, এইগুলির সহিষ্ণুতা অর্থাৎ এইগুলিকে সহ্য করা, সুখ এবং দুঃখকে সহ্য করা সমানভাবে, মান এবং অপমানকে সহ্য করা সমানভাবে,
সুখ এবং দুঃখকে সমানভাবে সহ্য করা। এই সমস্ত সহ্য করা বা সহিষ্ণুতা এর একটা মহাফল লাভ করা যায়। যিনি সহ্য করছেন তিনি একটি মহাফল লাভ করেন এই তিতিক্ষার মাধ্যমে, এই সহিষ্ণুতার মাধ্যমে। কি সেই মহাফল? এর ফলে জীবন অনেক বেশি সহনীয় হয়ে ওঠে। জীবন মধুময় হয় এবং তা অমৃতের দিকে মানুষকে নিয়ে যায়। এই অবধি বলে আজকের আলোচনা আমরা স্থগিত রাখছি। আমরা দ্বিতীয় অধ্যায়ের ১৪ নম্বর শ্লোক, চতুর্দশ শ্লোক অবধি আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা শ্রীগীতার ১৫ নম্বর শ্লোক থেকে আবার আলোচনা শুরু করব। যে শ্লোকগুলি আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম সেগুলি মন দিয়ে অনুধাবন করলে এবং সেইগুলির অর্থ সম্পর্কে, তাদের ব্যঞ্জনা সম্পর্কে বারবার চিন্তা করলে আমরা আজ যা অধ্যয়ন করলাম তা গ্রহণ করতে সক্ষম হব বা গ্রহণ করাটা আমাদের পক্ষে সহজ হবে। এইটুকু বলে আপনাদের থেকে আজ বিদায় নেব। ধন্যবাদ। শুভরাত্রি। শ্রীকৃষ্ণার্পণমস্তু।